শ্যামলীদের বাড়িতে? ঠিক আছে তোরা যা, আমি আসছি। কটার সময় যেতে হবে? 6টার সময়। বেশ ঠিক আছে, রাখ। এই বাবা 5:30 তো বেজেই গেল। আমি একটু আগে নেল আর্ট করেছি, এখন যদি আমি নিজে মেকআপ করতে যাই আমার সব নেল আর্টটা নষ্ট হয়ে যাবে। এবার আমি কি করব? চল ওকে গিয়ে বলি, আমাকে মেকআপ করে দেবে। কই গো? কি হয়েছে? বলছি শ্যামলী না ফোন করেছিল, ও বলছে মেয়েদের জন্য আলাদা করে একটা পার্টি রেখেছে। তো একটু আগে আমি নেল আর্ট করেছি, তো তুমি আমাকে একটু মেকআপ করে দিতে পারবে? ও মেকআপ টেকআপ আমি করতে পারবো না। কেন পারবে না তুমি? আমি পাশের দিদিমার কাছ থেকে শুনেছি তুমি বিয়ের আগে একটা পার্লারের কাজ করতে, তো তুমি কেন পারবে না? পারবে। চলো আমাকে মেকআপ করে দাও তুমি। চালাচ্ছে এমন মেকআপ করবো না, আমার গেল আমাকে কোনোদিন বলবি না মেকআপ করতে। ঠিক আছে নিয়ে এসো, দেখছি। এমন মেকআপ করবো না, শাকচুনির থেকে অথম না। আমাকে না পরীর মতো সাজাবে, ঠিক আছে? যাতে ছেলে মেয়ে সবাই আমার দিকে আকর্ষণ হয়ে আমাকেই দেখে। এমন সাজাবো না শাকচুনির মাও চিনতে পারবে না তোকে। কই গো, হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ হয়ে আমাকে গেছে। একবার মুখটা দেখাও তো কিরকম লাগছে দেখি। না না এখন তুমি পার্টিতে ঘুরে এসো, তারপরে দেখছি। হ্যাঁ চলে এলাম। সবাই আমাকে দেখে ওখানে হাসছিল। এই তুই আমাকে দেখে হাসছিস কেন? এবার আয়নাটা দেখ। এই তুই আমাকে কি মেকআপ করে দিলি? আমি বললাম আমাকে পরের মতো সাজিয়ে দে, তুই আমাকে শাকচুন্নি বানিয়ে দিলি। সারাদিন তুই মেকআপ নিয়ে পড়ে থাকিস, এবার কেমন লাগছে দেখ, তোকে কেমন ভূতনির মতো সাজিয়েছি। আমাকে বলছিলিস না সবসময় না মেকআপ তুমি করিয়ে দাও করিয়ে দাও, করিয়ে দিলে কেমন হলো।